হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছি আর আমিও ভালো আছি। এই দেখো, তোমাদেরকে নিয়ে আমার সুন্দর একটা ব্লগ শুরু করতে চলেছি। নতুন দিনে একটা নতুন ব্লগ, আমার ক্লিনিং ব্লগ তো তোমরা জানো রেগুলার। তো প্লিজ প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবে না, ফুল টাইম ওয়াচ করে, ভালো লাগবে আশা করি। আজকে আমি ক্লিন করছি আমার শু, মানে এইটা এখন কি বলো তো, আমি এক সার্ফ দিয়ে আর ব্রাশ দিয়ে বেশ টুকটুক টুকটুক করে ঘষে ঘষে আর কি ব্রাশটা করছি। আর এই ব্লগটা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম ক্লিনিং, কিন্তু আগের দিনই মানে ওয়াশিং যে ব্লগটা করলাম তার কিছুই দ্বিতীয় পার্টই এটা বলতে পারো। কারণ সত্যি কথা বলতে এত মানে এখন মানে এতটা সময় ধরে করেছি, তো ওই জন্য ওই পার্টটা আর দেখাইনি। আমি আগেই এইটা করা ছিল, মানে ওর সাথেই করেছিলাম, তো সেইটা আমার দেখানো হয়নি। তো প্লিজ প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবে না। শুধু তোমরা কীভাবে ইউজ করো, আমি কিন্তু ব্রাশ দিয়ে এরকম একটা ছোটো একটা ব্রাশ, এই ব্রাশটা কিন্তু প্রচুর কাজে লাগে। কিন্তু আমার দেখো গাড়িটারি ওয়াশ করতে গেলে টুকটুক ব্রাশ করে দিই, আমার এই ছোটো ছোটো ব্রাশটা না খুব খুব কাজে লাগে। তো এই সার্ফ দিয়ে একটা কাপ মানে একটা কন্টেনারের উপরে একটি সার্ফ নিয়েছিলাম, সেখান থেকে সার্ফটা ঘষে 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 তুলে দিলাম। আর এই জামাটা ক্লিন করতে খুব সব জিনিস কিছুই মানে ছেড়ে ধরে কোনো কিছু কাজ করি না। আর এটা ছেড়ে ধরাতে হচ্ছে আঞ্চলিক ভাষা আমাদের এখানে, মানে যে হটপায় না টুকটাক করে, হ্যাঁ যে ছেড়ে মানে এটা হয়ে গেল সেটা সেইভাবে রেখে দিল। আমি ওরকম কি না, সমস্ত কাজ আমার গুছিয়ে করা হয়, মানে ক্লিন করতে গেলেও হয়। দেখো শুটা আমি প্রথম ওই জলটা ওয়েস্ট করিনি, সেখানে জলটা ধুয়ে তারপরে এই যে ক্লিন করলাম। আর এই ঝুটাকে দেখ বেশ নতুন চকচক করছে। আর এখন কি বলো তো, গরম পড়ে গেছে, তবু আমি না গতবার আর পরিনি, এবার শু পরেই যাচ্ছি। কারণ সত্যি কথা, শু পরে থাকলে পাটা যেমন নককুনি হয় না, তারপরে হচ্ছে কি পাটা পরিষ্কার থাকে সত্যি। এই জন্যই আর শুতে যে আমি ভাবতাম গরম লাগে, কিন্তু সত্যি কথা এই যে গরম পড়ে গেছে আমি কিন্তু শু পরেই চলছি, কোনো গরম টরম কিছু লাগে না। তো আমার দেখো এটাও আমি কাঁচা ধোয়ার পরে এই যে ক্লিন করে রেখে দিলাম সমস্ত কিছু। আর এই যে শুও নিয়ে চলে এসেছে। আর আমি যখন মানে এক বালতি আগে রেখে দিয়ে গেছিলাম, অত আনা সম্ভব হচ্ছিল না। তো আর শুটা এখানে, আর এই মেয়েটা আমার ব্লক করেছে, তো একটু মানিয়ে নিও। কারণ ওকে সত্যি কথা ও করতে চায় না, আমি জোর জবরদস্তি ওকে ধরে পদে করানো হয় ব্লগটা, মানে ও ভিডিও করতে চায় না। আর ওই সকাল টাইম না পড়তেও বসে, আর ওই জন্য আমিও করি না। কিন্তু কী বলো তো, স্ট্যান্ড লাগিয়ে এখানে এত দূর করা সম্ভব হয় না, আর ঠিকঠাক হয়ও না। আর আর আমি তো কী বলো তো, আমি তো মানে সেইভাবে লোকেরা দেখিয়ে করি না, ওই জন্য আর কি লোকে দেখানো দেখিয়ে আমি করি না, আমি আমার মতন করে করি, সেই জন্য কেউ হয়তো জানেও না। তো আমি ওই জন্য আর বাইরে প্রচারও করতে চাই না যে আমি এরকম কিছু করি, ইউটিউবে কাজ করি। তো সেই প্রচারের ভয়তেই আমি আর কি যে ইউটিউবে কাজ করি সেটা আমি মানে যতটা লুকিয়ে করা যায় আর কি, লুকিয়েই করি বললেই চলে। কারণ কেউ সত্যি কথা কেউ আমার আশপাশে মানে কেউ জানেও না, কারণ জানলেও কোনো মানে সমস্যা নেই, কিন্তু তবুও জানে না, এটাই হচ্ছে ব্যাপার। আমি মানে কারণ কেউ কারো দেখবেও না, ফালতু আমার সমস্যা সৃষ্টি করে, এই বডির বউটা এই করেছে ও করেছে, সমালোচনার ঝড় তুলবে, দরকার নেই আমার। আমি নিজের মতন করি, কারণ আমার চ্যানেল হয়তো কোনোদিন জানি না কি হবে, ওর চ্যানেলের অবস্থা তো খুব একটা ভালো না। দেখো আমার অনেক দিন হয়ে গেছে, লং টাইম ধরে করছি ভিডিওটা। তো প্লিজ প্লিজ তোমরা কেউ কিন্তু স্কিপ করবো না, আশা করি ভালো লাগবে। আর এই যে জামা কাপড়গুলো সে ওয়াশ করেছিলাম, ক্লিন করেছিলাম, সেইগুলোই এখন একদিকে বাইরেই রোদ দিয়েছে, কিন্তু এত রোদ দিয়েছে যে আমি আর মানে এখন 9টা বা 9:30 বাজে, তাই এত রোদ ছাদে আমি কাজই করতে পারছিলাম না। তো ভাবলাম একটু উন্নাটা দিয়ে ঢাকনা দিয়েই নিই, কারণ স্কিনটারে নষ্ট করে লাভ নেই। তো এত রোদ কি বলবো, খুব খুব রোদ ছিল মানে। আর আমার মেয়ে বলছে ও আমি তো দাঁড়াতেই পারছি না। তো ওকে আবার বললাম যে যা তুই ঘরের মধ্যে গিয়ে কর ভিডিও, কিন্তু ও করতেই চাইছিল না, বলে কি না আমি আবার ঘরে যাবে না। তো আমি দেখো স্পেশালি দেখো যে আমার ইউজফুল জিনিসগুলো আমার স্পেশালি মানে বেশ সবসময় ইউজ হয় না, মানে কম ইউজ করি, সেই জিনিসগুলো কিন্তু আমি ভিতরেই নাড়ি। কারণ এই রোদের জামা মানুষই তো শুকিয়ে যায়, আর আজকে ঘরের জিনিসপত্র রাখলে তাই কী হবে। তো আমি এই জন্য দেখো সমস্ত কিছু ওয়াশ টাশ করে পরে যেগুলো আমি আমার একদম মানে খুব প্রয়োজনীয় জিনিসগুলো, মানে জামা কাপড়গুলো যেগুলো আমি সবসময় বাইরে মানে বেরোনোর সময় পরি, সেই জামাগুলো ঘরের মধ্যেই মেলে দিচ্ছি। কারণ ওইখানে রোদে নাড়লে এই জামা কাপড়ের কালার থাকবে না, এই জন্য তোমরা জামা কাপড় বাঁচাতে। আর এই টিপসটা কিন্তু আমি বিয়ের পরে কখনো কাউকে দেখি না, কিন্তু ইদানিং দেখি আমার আশপাশে যারা জামা কাপড় মেলে তারা দেখি উল্টো করেই জামা কাপড় মেলে, আর মানে ঘরে নাড়ারও অনেক চেষ্টা করে, দেখি যাদের যেরকম সুবিধা আছে সেইভাবে করে। তো আমিও সেইটাই, তোমরা এটাও ফলো করতে পারো, এটা একটা টিপস। কিন্তু সত্যি কথা জামা কাপড় কালার রাখার জন্য, ভালো রাখার জন্য অবশ্যই একটা সারা জায়গায় নাড়তে পারো, যে এই ঘরের ভিতরে নাড়তে হবে, আর উল্টো করে নাড়বে। আমার জামা কাপড় দেখবো সমস্ত কিছু আমি যখন মানে ধুই, জামা কাপড় ওয়াশ করি, যখন ধোয়ার পর যখন মানে তখনই আমি কিন্তু উল্টো করে রাখি, যাতে আমার এখানে মিলতে আসার অনেকটা সময় না চলে যায়, তখনই আমি একেবারেই উল্টো করে মিলে মানে জলটা নিংড়ায় নিয়ে ফেলি। তো বন্ধুরা এই যে দেখো এখানে সমস্ত ওর বাবার জামা কাপড়গুলো, আমার মেয়ের বাবা আর কি আমার বর বাবু, ওর জামা কাপড়গুলো আমি সবে, ও যেহেতু এই যে ডিউটি পরে এই জামা কাপড়গুলো পরে যায়। তো এই দেখো আমার হয়ে গেল, গাছে জল তো আমি সকালবেলা দিয়েছিলাম, আর যে বাদ বাকি
অনেকটা জল ছিল, মানে জামা কাপড়গুলো ওয়াশ করার পরে নিগড়ানোর পরে সেই জলটা আবার গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর এতটা রোদ, সত্যি কথা ও থাকতেও চাইছিল না। আর আমি তো একটা ওড়না দিয়েছি, ও আর ওড়না দিতে পারিনি, ওর কাছে ছিল না। এখনও সকালে রান্না খাওয়া বাকি। মানে আমার সত্যি কথা এই যে রবিবার আসলে না অনেকটা সময় চলে যায় এই কাচা ধোয়া করতে, রান্না বাড়ার একটা প্রাকে 1 সেকেন্ড আমি নিঃশ্বাস নেওয়ার মানে টাইম পাই না। রবিবারে খুব প্রচুর কাজ থাকে। আর বন্ধুরা এই যে আজকে আমি রাতেই ব্লগ করছি, মানে ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি, কারণ কি বলতো আমার জানি না কালকের থেকে একটা মানে কাজ করবো। এবার সত্যি কতটা সময় পাবো ব্লগ করার আমি জানি না, আদৌ করতে পারবো কিনা সেটাই আমার ভাবনা। আর সত্যি কথা যদি এইটা পিছনে যদি খেটে আমার কিছুটা হতো তাহলে আমি ঠিক এটাই পিছনেই করতাম। আর আজকে আমি অসাধ্য সাধন করেছি। এই দেখো আছে কি, এটা হচ্ছে আমাদের আগে দেখো আমি ওই সিঁড়ির নিচে আমার রান্নাঘর ছিল, সেখানে সিঁড়ির নিচে নষ্ট হয়ে যাচ্ছিলো। তো সেই আমাদের আছে 4টে আমার সিলিন্ডার, 3টে ওভেন, মানে এত গ্যাস। তো এই ঘরে নিয়ে এসেছি, তো এই ঘরে মাঝে মধ্যেই আর কি রান্না হয়। আর এই দেখো আমারটা এই উনুনের ভিডিওটা তোমাদের দেখিয়েছে কাঠের উনুন, কিন্তু এই কাঠের উনুনে কোনো কাজই হয় না। একদিন আমার মা মানে ফ্রাই করেছিল, মানে কি বলে মাছ ফ্রাই করেছিল, পাতুরি করেছিল। তো কাঠের উনুনে না পাতুরিটা বেশ ভালো হয়, তো সেই জন্যই মা করেছিল। আর আমি তো এখনও করিনি। আর উনুনটা সত্যি কথা বলেছি খুব ভালো, নিজে করেছি না তাই না, আগে যে উনুন করেছিল পাশের বাড়ি এক কাকিমা করে দিয়েছিল, বেশ কালি মানে ধোয়া বেরোতোই না, তারপরে ফেটে মেটে একাকার। আমি সেই ভাঙা উনুন দিয়েই করেছি, মাটি দিয়েই করেছি, নতুন করে মাটি না, সেই মাটি দিয়ে করেছি। মানে সত্যি কথা বলতে কিছু জিনিস আছে না বাড়ির থেকে শেখা, সেই শিক্ষাটা আমার বাড়ির থেকে পেয়েছে। আমার মা এইসব কাজগুলো খুব ভালো করতো। আর আমিও বাড়িতে আমার অনেক উনুন করেছি, আমার আগের উনুনগুলো সব বাড়িতে আমিই করেছি। মানে একটু বড় হওয়ার পরে না মা দেখতে, আর এইসব কাজগুলো আমি করতে খুব ভালোবাসি, একদম সত্যি দেখতে পাচ্ছ না। ওই জন্য আমি ক্লিনিং ব্লগটা আমার এই কারণে, আমার সমস্ত জিনিস একটু ক্লিন করে পরিষ্কার করে রাখতে আমার খুব ভালো লাগে, ওই জন্যই বলি। আর এইগুলো সব শিক্ষাগুলো আমার মার কাছ থেকেই নেওয়া বললেই চলে। কারণ উনুন টুনুনগুলো কিন্তু দেখো এখনও সময় হয়তো অনেকেই পারে না, আমার শাশুড়ি মাই পারে না, উনি তো অনেকটা মানে এজ হয়ে গেছে তবুও পারে না, আর আমি সেইগুলো পারি। আর এই উনুনের কাহানিও আছে। এই মাটিগুলো কিন্তু আমাদের এখানে মাটি নেই, মাঠের থেকে বয়ে নিয়ে এসেছিলাম, প্রায় 6-7 বালতি মাটি আমি নিজে হাতে নিয়ে এসেছিলাম, তাহলে আমার কতটা কষ্ট হয়ে গেছে। আর এই যে ওইটা গ্যাসটা লাগাতে এসে আমি আবার এই যে আর এই 200 টাকা নিয়ে ভাবছিলাম যাবো দোকানে মাংস আনতে। তো মা বলছে আমার গ্যাসটা একটু লাগিয়ে দাও, ওখানে অনেক দিন রয়েছে। তো সেই জন্য আবার গ্যাসটা লাগিয়ে দিয়ে জামা কাপড়গুলো দেখলাম এতক্ষণ থাকে শুকিয়ে একদম কড়কড়ে হয়ে গেছে, তো একেবারে তুলে নিয়ে আসলাম জামা কাপড়গুলো। তো এরপরে রোদে রাখলে আর কালার থাকবেই না। তো চলে এসছি। আর এই দেখো নিচে দিয়েছে, এসে দেখছি মেয়ে আমার পড়াশোনা করছে, বড়বাবু বসে রয়েছে ওখানে। তো এখন আমার রান্না প্রায় হাফ হয়েছে। আর তারপরে এই যে যাচ্ছি 200 টাকা নিয়েই যাচ্ছি মাংস কিনতে, কিন্তু 200 টাকায় হবে কিনা আমি জানি না, কোনো আইডিয়া নেই। তো মাংসের দোকানে আমি জানি না, অনেক বড়বাবুকে বলেছি, মেয়েকে বলেছি, আর মেয়েকে সত্যি কথা বলতে মেয়ে যেতেও চায় না। তো বন্ধু এই যে দেখো একটি পার্টটা তোমরা পুরো দেখতে থাকো, এই সন্ধ্যাবেলা এসছে দেল, তোমরা এই পার্টটা পুরো কেউ এখানেও ক্লিন করেই দিচ্ছি। দেখো আমার সবসময় ক্লিনগুলো ক্লিন করতেই হবে, নর্মালি সমস্ত কিছু ক্লিন করে দিচ্ছি। তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো এই জিনিসটা ভালো লাগে। সন্ধ্যাবেলা দোল এসে অন্যরকম দোল এটা। चलो
খোলা না, সেটা আবার ভালো করে ধোয়ার জন্য পড়ে গেল। তো আমি আবার এইসবের তো আমার মাস্টার মশাই, ওটা বলতেই হবে না, ক্লিন করতে আমার খুব ভালো লাগে। আর ওই যে বলে যাচ্ছিলো যে এটা পরিষ্কার করে রাখবে যেন পা না লাগে। তো আমি আবার কী করলাম, ভালো করে কী করে পরিষ্কার করবো, আবার জল নিয়ে এসে বালতিতে গাছের পাতা দিয়ে ঘষে ঘষে সিঁদুরটা তুললাম। তো বন্ধুরা, আমার ক্লিনিং ব্লগ আর আজকে পুরোটা ক্লিন করতে পারলাম না, যতটা করলাম। তোমাদের ক্লিন ব্লগটা তোমাদের আশা করছি ভালো লেগেছে। আর ফুল টাইম ওয়াশ করার জন্য অনেক অনেক মানে করো বন্ধুরা, একদম সত্যি কথা বলতে আমি জানি না এরপরে ভিডিও করতে পারবো না, কে বললো একটা কাজে জয়েন্ট হচ্ছে সেই জন্যই বলতে পারছি, আর করতে পারবো না। এই যে এখন আজকে যেমন রাতে আমি যখন ব্লগ করে দিনের বেলা বিকালবেলা আমি যখন খুঁজি তখন করি, রাতেই যে করতে এরকম কিন্তু তখন তার সময় পাবো না, সেই জন্যই। তোমার ক্লিনিং ব্লগ কেমন লাগলো? গুড নাইট বন্ধুরা।